সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ত্বক যখন ভেতর থেকে পরিষ্কার থাকে তখন সেটা বাহিরে থেকে সুন্দর, উজ্জ্বল ও সতেজ দেখায়। চলুন জানাচ্ছি কি করলে আপনি ঘরোয়াভাবে ভেতর থেকে ত্বককে পরিষ্কার করতে পারবেন ও বাইরে থেকে উজ্জ্বল দেখাতে পারবেন। একটা ফলের যদি আমি এক্সাম্পল দিই, ধরুন যে ফলটা ভেতরে ভালো থাকে সেই ফলটার বাহিরের যে চামড়া রয়েছে সেই চামড়াটাও কিন্তু ফ্রেশ থাকে, ভালো থাকে। আর যে ফলটার ভেতরেরটা নষ্ট হয় বা পচন ধরে সেই ফলটার বাহিরের স্কিনটাও কিন্তু আস্তে আস্তে কালচে হয়ে যায় বা নষ্ট হতে থাকে। ঠিক তেমনি ত্বকটাও হচ্ছে এই রকম। ত্বকটা যখন ভেতর থেকে পরিষ্কার থাকে, ভেতর থেকে যখন এটা সতেজ থাকে তখন এটার প্রতিফলটা বাহিরেও প্রকাশিত হয়। দাগছোপ বিহীন উজ্জ্বল আপনার ত্বক থাকবে এবং সবসময় সতেজ দেখাবে। তো এটার জন্য আসলে কি করবেন? অনেকে বিভিন্ন প্রোডাক্টের দ্বারস্থ হয়, অনেকে পার্লারে ছুটে বেড়ায়। এগুলো একটু সময় সাপেক্ষ, আবার অনেকে দেখা যায় যে একটু ঝামেলাপূর্ণ মনে হয়। কিন্তু কিছু টিপস ও ট্রিক্স মেনটেন করলে ঘরোয়া উপায়ে আমরা এই কাজটা করতে পারি বা এই সফলতাটা লাভ করতে পারি। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য নিয়মিত আপনার ত্বককে পরিষ্কার করতে হবে। সবসময় আপনার স্কিনটাকে আপনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সেটার জন্য কি করবেন? আপনি অবশ্যই প্রাকৃতিক জিনিসের উপর ডিপেন্ড করলে ভালো হয়, কারণ প্রোডাক্টের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলশ্রুতিতে ত্বকের উপরে খারাপ প্রভাব পড়তে পারে। এটার জন্য আপনি প্রতিদিন বেসন ইউজ করতে পারেন। বেসনটা ভালো ফেস ওয়াশের কাজ করে। বেসনটাকে হালকা প্লেন পানি দিয়ে গুলিয়ে অথবা রোজ ওয়াটার দিয়ে গুলিয়ে আপনি নিয়মিত আপনার স্কিনটা পরিষ্কার করবেন। এতে আপনার স্কিনটা খুব ভালো পরিষ্কার হবে। আরও ডিপ ক্লিনের জন্য যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কুসুম গরম পানির মধ্যে একটা কাপড়কে ভিজিয়ে সেই কাপড় দিয়ে মুখের মধ্যে ভাপ দিতে পারেন। এতে কি হবে? গরম পানির ভাপে আপনার মুখের মধ্যে যে ছোট ছোট পোর বা গর্তগুলো রয়েছে এগুলো খুলে যাবে। আর বেসন দিয়ে যখন পরিষ্কার করবেন তখন দেখবেন যে খুব ভালোভাবে আপনার ভেতর থেকে ত্বকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এছাড়াও আপনি সপ্তাহে একবার এই রেমেডিটার সাথে চালের গুঁড়ো বা চিনি মিক্স করবেন। এতে কি হবে? আপনার স্কিনটা খুব ভালোভাবে স্ক্রাব হয়ে যাবে। মানে হচ্ছে আপনার স্কিনের যে ডেড সেলগুলো রয়েছে বা মরা চামড়াগুলো রয়েছে এগুলো উঠে যাবে এবং স্কিনটা পরিষ্কার দেখাবে। প্রতিদিন কিন্তু স্ক্রাবিং করা উচিত নয়, এতে ত্বকের ক্ষতি হয়। সপ্তাহে একবার করলে এটা ভালো। আর তার ছাড়াও যে কাজটা বেশি করবেন সেটা হচ্ছে পানি পান করবেন বেশি করে। ঘরের ভেতরে থাকেন আর ঘরের বাহিরে থাকেন, বেশি বেশি করে পানি পান করবেন। এতে কি হবে? ত্বকটা কখনোই শুষ্ক থাকবে না, ভেতর থেকে এটা সবসময় হাইড্রেটেড থাকবে। এর পাশাপাশি মৌসুমি ফলমূল শাকসবজিগুলো নিয়মিত খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন। তাছাড়াও মাছ, মাংস, দুধ, ডিমটার উপরেও জোর দেবেন এবং নিয়মিত 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। যতটুকু সম্ভব নিজেকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। নিজের মনটাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আর এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আপনার ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকবে, প্রাণবন্ত থাকবে, আর বাহির থেকেও সেটা সবসময় চকচক করবে, ঝকঝক করবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।